হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকে একটি স্মার্টফোন ব্যবহার করি, আর আমাদের স্মার্টফোনের স্ক্রিন লকটি যদি আমরা ভুলে যাই, খুব হতাশে পড়ে যাই। আজকে এমন একটি স্মার্টফোন নিয়ে আসলাম আপনাদের কাছে, যে স্মার্টফোনটির মডেল হলো আইটেল ভিশন 5। এই স্মার্টফোনের মডেলটি, তো এই স্মার্টফোনটি যার, সে স্ক্রিন লকটি ভুলে গেছে। তো এটাকে আজকে আমি ঘরোয়া পরিবেশে আনলক করে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি স্মার্টফোনের স্ক্রিন লক ভুলে গেলে খুব সহজে আনলক করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই স্মার্টফোনের যে লকটি রয়েছে, যার মোবাইল সে ভুলে গেছে, তো এই স্মার্টফোনটিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই স্মার্টফোনটি আইটেল। তো এই স্মার্টফোনটিকে সহজে আনলক করার জন্য আমাদের কিছু টিপস ফলো করতে হবে, যে টিপসটি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে। তো প্রথম অবস্থায় আমাদের একটি কাজ করতে হবে, আমাদের মোবাইল ফোনটিকে অফ করে নিতে হবে। তো আমরা মোবাইল ফোনটিকে অফ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে অফ করে নেবেন। তো আমি আমার মোবাইল ফোনটিকে অফ করে নিলাম। তো তারপরে আমাদের এখানে কিছু টিপস ফলো করতে হবে। আমাদের মোবাইল ফোনে কিন্তু তিনটি বাটন দেওয়া হয়। একটি বাটন হলো পাওয়ারের জন্য, একটি বাটন ভলিউম মাইনাস, আরেকটি বাটন হলো ভলিউম প্লাস। তো আমাদের যে ভলিউম মাইনাস যে বাটনটি রয়েছে, এমনকি পাওয়ার যে বাটনটি রয়েছে, এই দুইটি বাটন আমাদের একসাথে চাপ দিয়ে ধরতে হবে। তো একসাথে আমি চাপ দিয়ে ধরব, আপনারা আপনাদের মতো করে ধরবেন। তো আমি দেখুন, পাওয়ার বাটন এমনকি ভলিউম মাইনাস বাটন, এই দুইটি বাটন আমি একসাথে চাপ দিয়ে ধরছি। তো আমাদের এরকমভাবে কিছুক্ষণ ধরে রাখতে হবে। যখন আমাদের মোবাইল ফোনের পাওয়ারটি চলে আসবে, তখন পাওয়ার বাটনের চাপটি ছেড়ে দিতে হবে, ভলিউম মাইনাস বাটনের চাপটি ধরে রাখতে হবে। তো দুইটি বাটন একসাথে চলে আসলো আমাদের পাওয়ার। তো আমরা পাওয়ার বাটনের চাপটি ছেড়ে দিলাম, ভলিউম মাইনাস বাটনের চাপটি আমরা ধরে রাখছি। এটা কিন্তু অনেকেই ভুল করে পেলেন, হয়তোবা আমাদের এই ভিডিওগুলা টেনে টেনে দেখার কারণে আপনাদের হয়তোবা মিস্টেক হয়। আর অনেকে কমেন্টস করেন যে ভাই আমি বুঝতেছি না, হয়তোবা আমি পারতেছি না। আসলে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ওই সমস্যাটি আর হবে না। আর আমি আমার এই চ্যানেলে 10 দিন হোক 15 দিন পরে হোক আমি একটি ভিডিও দিই, যে ভিডিওটি দিই না কেন রিয়েল একটি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমাদের এই অপশনটির মাঝে বেশ কিছুক্ষণ ধরে রাখতে হবে, কারণ আমাদের এখানে আরেকটি অপশন চলে আসবে, ভলিউম মাইনাস বাটনে অনেকক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে। ইতিমধ্যে কিন্তু আমি পাওয়ার বাটনের চাপটি ছেড়ে দিছি, আপনারা দেখছেন। তো এখানে অনেকক্ষণ ধৈর্য ধরতে হবে আপনাদের, যেহেতু খুব সহজে একটি আনলক করব আজকে মোবাইল। তো আমি অনেকক্ষণ চাপ দিয়ে ধরে রাখছি। দেখা যাক, আমাদের কাছে একটি অপশন চলে আসবে এর ভিতরে। তো দেখুন, আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসছে। তো আমি অপশনটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে। তো এই অপশনগুলা আমাদের এইখানে আঙ্গুল দিয়ে সোয়াইপ করলে হয়তো বা আসবে না। তো ইতিমধ্যে আমাদের এখানে কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের যে ভলিউম মাইনাস বাটনটি রয়েছে, সেই বাটনটির মাঝে একটি একটি করে ক্লিক করলে এরকমভাবে আমাদের কাছে চলে আসবে এই অপশনটি। তো এই অপশনটি হলো 6 নম্বর একটি অপশন, ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট। তো এই অপশনটির মাঝে আসার পরে আমরা কি করব, আমাদের যে পাওয়ার বাটনটি রয়েছে, এই পাওয়ার বাটনে একটা ক্লিক আমরা করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। তো আমি এই পাওয়ার বাটনে একটি ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে আরেকটি লেখা চলে আসছে ফ্যাক্টরি রিসেট। তো এইখানে 2 নম্বর একটি অপশন, এই অপশনটি কিন্তু আপনারা দেখে রাখবেন। তো এই অপশনটি আসার পরে আমাদের আবারও ভলিউম মাইনাস বাটনে ক্লিক করে দিতে হবে। তো দেওয়ার পরে এই অপশনের মধ্যে চলে আসলে আমরা পাওয়ার বাটনে একটি ক্লিক করে দিব। তো আমরা পাওয়ার বাটনে একটি ক্লিক করে দিলাম। তো তারপরে এরকম একটি অপশন পুনরায় আপনাকে এই অপশনটির মাঝে নিয়ে আসবে। তো আসার পরে আমরা আবারও কি করব, আমাদের যে পাওয়ার বাটন রয়েছে, এই পাওয়ার বাটনে একটি ক্লিক আমরা করে দিব। তো
আমরা একটি ক্লিক করে দিলাম, আমাদের মোবাইল ফোনটি ফ্যাক্টরি রিসেট হয়ে গেল। তো আমাদের মোবাইল ফোনটি অন হইতে বা বেশ কিছুক্ষণ সময় নেবে। এর ভিতরে আমরা কিন্তু কোনো ভিডিও তেমন একটি স্কিপ করি না, কারণ আপনাদেরকে মূল ভিডিওটা দেখানোর চেষ্টা করি একটি মোবাইল ফোন ফ্যাক্টরি রিসেট এমনকি রেজিস্টার্ড ফ্লাশ করলে কতটুকু সময় নিতে পারে এই মোবাইল ফোনটি অন হইতে গেলে। তো দেখা যাক আমাদের মোবাইল ফোনটি অন হচ্ছে, কতটুকু সময় নেয় এটাই আমরা আজকে দেখব। তবে আমাদের এই ভিডিওগুলো অনেক সময় হয়ে যায়, রং টাইম হয়ে যায়, আমরা তেমন একটি স্কিপ করি না। তো আমাদের এখানে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে, এর ভিতরে আমাদের সাথে থাকুন। তো আমাদের কাছে আরেকটি এরকম অপশন চলে আসছে আমাদের মোবাইল ফোনটির। তো আসার পরে নিচে একটি অপশন রয়েছে, এই অপশনটির মাঝে আমরা একটা ক্লিক করে দিব। তো করে দেওয়ার পরে আমাদের কাছে আরেকটি অপশন এরকম চলে আসছে, তো আমরা এই অপশনটির মাঝে আরেকটি ক্লিক করে দিব। তো আমাদের মোবাইল ফোনটি আরেকটি অপশন, এই অপশনটির মাঝে আমরা একটা ক্লিক করে দিব। দেখা যাক আমাদের কোন অপশনটি দিলে সিলেক্ট হয়। আমরা এই অপশনটি টিকমার্ক করে নিলাম, ইংলিশ। তো আমরা এখানে ইংলিশ করে দিব। তো আমরা করে দিলাম। তো তারপরে আমরা এই অপশনটির মাঝে দিয়ে তারপরে দেখা যাক আমাদের আরেকটি অপশন চলে আসছে এখানে, এই অপশনটির মাঝে দিয়ে দিতে হবে। তো তারপরে আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, হয়তো আমাদের ওয়াইফাইটিও এখানে দেওয়া লাগতে পারে। তো আমরা এখানে একটি ক্লিক করে দিব। তো আমাদের ওয়াইফাইটা কিন্তু অলরেডি এখানে দিয়ে দিতে হবে, আমরা আমাদের ওয়াইফাইটি দিয়ে দিচ্ছি। তো আমাদের ওয়াইফাইটি কিন্তু এখানে দিয়ে দিলাম। তো তারপরে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে দেওয়ার পরে যে কোনো একটি সিলেক্ট করে নিয়ে আমাদের এই অপশনটিকে, তো আমরা আরেকটি এই অপশনটির মাঝে ক্লিক করে দিব। তো তারপরে দেখা যায় কি হয়। তো আমাদের কাছে এখানে লোডিং নিচ্ছে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে আমরা সকলেরই। তো দেখা যাক আমরা এখানে কতটুকু লোডিং নেয় আমাদের এই অপশনটি আসার পরে। তো আমরা কিন্তু ওয়াইফাইটি দেওয়ার পরে এখানে অনেকক্ষণ যাবত লোডিং নিচ্ছে। তো আমাদের কাছে বেশ কিছুক্ষণ পরে আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসছে। তো আসার পরে আমরা এই অপশনটির মাঝে একটি ক্লিক করে দিব। তো দেওয়ার পরে এখানেও এই জায়গাতে আরও কিছুক্ষণ লোডিং নেবে আমাদের। তো আমাদের কাছে এই অপশনটি চলে আসছে। তো আমরা এই অপশনটির মাঝে একটি ক্লিক করে দিব। দেখা যাক আমাদের এই জায়গাতে কিছুক্ষণ লোডিং নিচ্ছে। তো আমরা ব্রেকে চলে যাবো, আবারও ব্রেকে আসার পরে এই অপশনটির মাঝে দিয়ে দিব। তো এই জায়গাতেও কিছুক্ষণ লোডিং দেওয়া হচ্ছে। তো আমরা এই অপশনটির মাঝে দিয়ে দিব। তারপরে এই অপশনটির মাঝে তো এখানে বলতেছে আমাদের পুরাতন যে লকটি রয়েছে এই লকটি দেওয়ার জন্য, যেহেতু আমরা মোবাইল ফোনটিকে আনলক করার জন্যই আমরা মোবাইল ফোনটিকে ফ্যাক্টরি রিসেট দিয়েছি, তাই আমরা এই যে একটি অপশন রয়েছে এই অপশনের মাঝে একটি ক্লিক আমরা করে দিব। তো দেখা যাক। তো আমরা এই অপশনের মাঝে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, তো আমাদের কাছে যখন এরকম একটি ইন্টারফেস চলে আসছে, তো এখানে বলতেছে আমাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট দেওয়ার জন্য। আমরা অনেকেই ভুল করে কি করি, পুরাতন যে জিমেল অ্যাকাউন্টটি নতুন একটি জিমেল অ্যাকাউন্ট আমরা এখানে দিয়ে দিই। তো এখানে নতুন জিমেল অ্যাকাউন্ট দিলে কখন আপনার এই মোবাইল ফোনটি অন হবে না। তো দেখুন কখনো অন হবে না। আমরা অনেকে ভুল করে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিই। তো তার আগেও আমি একটি শর্ট ভিডিও দিয়েছিলাম যে আপনার মোবাইল ফোনটি অন্তত রেজিস্টার এমনকি ফ্লাশ করার আগে আপনার মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টে লগ ইন ছিল সেই জিমেল অ্যাকাউন্টটিকে জায়গাতে আপনাদের দিতে হবে। তো আমরা এখানেও আমাদের মোবাইল ফোনের ফ্যাক্টরি রিসেটটি দেওয়ার আগে যে জিমেল অ্যাকাউন্টটি ছিল সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিব, দিয়ে তারপর আমরা পরের স্টেপে চলে যাব।